20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা কতভাবেই তো নষ্ট করি। বিভিন্ন জায়গায় বসলে কত টাকা আমাদের নষ্ট হয়ে যায়। ও মুসলমান, আজকে তো টাকার কোনো দামই নাই। চাষ ফেলে বসলে, বন্ধুদের আড্ডায় বসলে কত টাকা নষ্ট হয়ে যায়, কত টাকা নষ্ট হয়ে যায়। কিন্তু যদি আজকের দিনের কাজের জন্য 5 টাকাও যদি জমা রাখতে পারো বাবা, এই টাকা নষ্ট হবে না, এই টাকাগুলো নাজাতের জরিয়া হয়ে যাবে। কোন দিন কাজে লাগবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলমোনা 50 টাকা দান করলো। 50 টাকা দানের বিনিময় আলমোনার মা বাবাকে মাফ করে দাও, আলমোনার দাদা দাদিকে মাফ করে দাও, নানা নানিকে মাফ করে দাও। আয় আল্লাহ, আলমোনাকে আয় আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দাও। আয় আল্লাহ, মা বাবার জন্য বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নাও। ও বাবাজি, একদিন থাকবো না, কোন দিন টাকাগুলো কাজে আসবে? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও মুসলমান, যেদিন ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, আয় আল্লাহ সন্তান বাবারে পরিচয় দিবে না, দাদা তার নাতিদের পরিচয় দিবে না, ওই দিন আমার আপনার 10 টাকা কাজে আসবে। আজকে টাকা যত আটকায় রাখেন, টাকা এখন যদি আটকায়, আল্লাহ তো পারেন এমন রোগ দিতে, নিমিষের মধ্যে লক্ষ কোটি টাকা চলে যাবে। মাশা আল্লাহ মাশা আল্লাহ। সাইম 50 টাকা দান করলো। আয় আল্লাহ, সাইম ভাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, সাইম ভাইয়ের মা বাবাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি সকলকে মাফ করে দাও। মিজান 20 টাকা দান করলো রিদওয়ানের নামে। আয় আল্লাহ, রিদওয়ানকে শ্রেষ্ঠ আলেম বানিয়ে দাও। আয় আল্লাহ, জাতির কর্ণধার হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, রিদওয়ানের মা বাবাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা কবরে চলে গেছেন, সকলের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও বাবাজি, ও বাবাজি, মনটা নরম করেন, কত টাকা নষ্ট করেন, মনটা কি চায় না দাদা দাদি নানা নানি 10 বছর আগে ওই যে বাঁশবাগানে রাখছেন, 10 বছর হয়ে গেল, কত মানুষদের খবর নিলেন। মাশা আল্লাহ মাশা আল্লাহ। আয় আল্লাহ, আমার একজন বৃদ্ধ বাবাজি কামের দিকে রওনা দিছেন, হাতের মধ্যে কাছি, এক হাতের মধ্যে বাটি আর এক হাতের মধ্যে কাছি, রওনা দিছে কাজের জন্য, মনটা নরম হয়ে গেছে। আল্লাহ তোমার ঘরের জন্য কিছু টাকা দান করে গেলাম, আমার মুরব্বী বাবাজির জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তার সন্তানকে মাফ করে দাও, তার মা বাবাকে মাফ করে দাও, তার দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। কুলসুমাতার দাদা দাদির নামে কিছু টাকা দান করলো, কুলসুমাতার দাদা দাদির কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, নানা নানির কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। 10 টাকা দান করলো, রিদওয়ানের নামে তুমি কবুল করে নাও। আল্লাহ, ইয়াসিন সহ তার ভাই সকলকে যুগ শ্রেষ্ঠ আলেম বানিয়ে দাও। আয় আল্লাহ, দানের পিছনে আরো গোপনে উদ্দেশ্য আছে, কবুল ফরমাও। ইয়াসিনের মা বাবার, আয় আল্লাহ, মা বাবাকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, অনেক মানুষ তোমার ঘরের জন্য দান করতেছেন, সকলের দান নাজাতের জরিয়া বানায় দাও। ও বাবা, অনেক মানুষ এমন আছো
10, 15, 20 বছর হয়ে গেছে মা বাবাকে কবরে রাখছ। এমন অনেক সন্তান আছে মাকে কবরে রাখছ 10 বছর হয়ে যায়, বাবাকে কবরে রেখেছ 20 বছর হয়ে যায়। ও সন্তান, মনটাকে নরম করো রে বাজান, মনটাকে নরম করো। তোমার দাদা তোমার জন্য অনেক কষ্ট করেছেন। আজকে যেই বাবার নির্মিত ঘরের মধ্যে ঘুমার খাও, যেই বাবার কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে ঘর বানাইলো, ওই বাবার ঘরের মধ্যেই তুমি থাকো, কিন্তু তোমার বাবা আজকে দুনিয়ার জীবনে নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাসুদ, আয় আল্লাহ 2টা দিন দিল, আয় আল্লাহ তার তুমি মাফ করে দাও, তার মা বাবারে মাফ করে দাও, তার দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। যেই মাকে যেই বাবারে 20 বছর ধরে অন্ধকার কবরে রাখছ, ওই বাবাকে তোমাকে সার্বক্ষণিক ভালো রাখার জন্য চেষ্টা করেছে। শীতের দিন বাবা কাঁপে, শীতের সোয়াটার গায়ে দেয় না, শীতের জামা বাবা গায়ে দেয় না। মা শুকনো জায়গায় না ঘুমায়া সন্তান তোমার শুকনো জায়গায় ঘুমাইতে দিচ্ছেন। সুমাইয়া তার 10 টাকা দান করলো, মেহেরবানি করে সুমাইয়ার দান তুমি নাজাতের জরিয়া বানা দাও। রব্বুল আলামিন তোমার বান্দির মা বাবাকে মাফ করে দাও, তোমার বান্দির দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। যারা যারা দান করতেছে কারো দান তুমি খালি ফিরে দিও না।